প্রতি বন্ধুর পরিচয় দিলেন সালমান খান। অন্যদিকে বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ানের মাদক কাণ্ডে বারবার যে নামটি আলোচনায় তা হলো তার ঘনিষ্ঠ বান্ধবী মুনমুন ধামেচা। প্রমোদ তরির পার্টি থেকে আরিয়ানের সঙ্গে গ্রেফতার হয়েছেন মুনমুন। তার স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখা ছিল মাদক। শাহরুখ তনয়ের সঙ্গে তার গাঢ় বন্ধুত্ব নিয়ে ফিসফাস শুরু ইতিমধ্যেই। কে সেই মুনমুন, কি করেন তিনি? চলুন আগে দেখে নেই বন্ধু শাহরুখের পাশে সালমানের দাঁড়ানোর খবর। একবার এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, যখনই তার সন্তানরা বিপদে পড়েন তখন সবার আগে যে মানুষটি তার পাশে এসে দাঁড়ান তিনি আর কেউ নন, তিনি সালমান খান। আরিয়ান গ্রেফতারের পর আবারও তার প্রমাণ দিলেন সালমান খান। একেবারে মধ্যরাতে শাহরুখ খানের বাসভবন মান্নাতে গিয়ে হাজির হন সালমান খান। বলিউডের ভাইজান প্রায় 40 মিনিট মান্নাতে ছিলেন বলে জানা গেছে। আর এই কঠিন সময়ে বন্ধু শাহরুখের পাশে দাঁড়িয়েছেন তিনি। সালমানের আগে সুনীল শেট্টি, পূজা ভাট, সুচিত্রা কৃষ্ণমূর্তি কিং খানকে সাপোর্ট করেছেন। এদিকে বান্ধবী মুনমুনের কারণে আরিয়ান গ্রেফতার হয়েছেন বলে শোনা যাচ্ছে। বান্ধবী মুনমুন ধামেচা দিল্লির সেরা মডেলদের একজন। একটি বড় ব্র্যান্ডের মডেলিং করে পরিচিত পেয়েছেন তিনি। মধ্যপ্রদেশের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন পেশায় মডেল। পেশার সূত্রে বলিউড তারকাদের সঙ্গেও তার উঠা বসা। গুরু রান্ধাওয়া, অর্জুন রামপালের মতো শিল্পীও রয়েছেন সেই তালিকায়। ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মুনমুন। সেখানে তার অনুগামীর সংখ্যা 10,000-এরও কিছু বেশি। 2014 সাল থেকে এই অ্যাপটি তিনি ব্যবহার করছেন। এখনো পর্যন্ত তার পোস্টের সংখ্যা 134। তবে সেগুলোর মধ্যে কোনো ছবিতে শাহরুখ পুত্রের সঙ্গে দেখা যায়নি তাকে। আজ ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক কর্মকর্তা জানিয়েছেন, শাহরুখ পুত্র আরিয়ান নাকি 4 বছর ধরে মাদক নিচ্ছেন। মাদক কাণ্ডে দীর্ঘ 16 ঘন্টা জেরার পর গতকাল বিকেলে আরিয়ান খানকে গ্রেফতার দেখায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সন্ধ্যায় মেডিকেল চেকআপের পর আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে একদিনের হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সেখানে 4 বছর ধরে মাদক সেবনের কথা স্বীকার করেছেন শাহরুখ পুত্র। মাদক মামলায় বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ানের জামিন আবেদন নাকচ করে দিয়েছে মুম্বাইয়ের আদালত। 23 বছর বয়সী এই যুবককে আগামী বৃহস্পতিবার পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে রাখা হবে। সোমবার 4 অক্টোবর এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম NDTV। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়ায় এক বিশেষ অংশ অনুযায়ী আরিয়ান খানকে ল্যান্ডলাইনে শাহরুখ খানের সঙ্গে 2 মিনিট কথা বলার সুযোগ দিয়েছে NCB। মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর এই প্রথম তাদের কথা হয়। এই সময় বাবার সামনে কান্নায় ভেঙে পড়েন আরিয়ান।